বাজারে যখন কোনো গেমার কোনো পিসি কম্পোনেন্ট কিনতে চায় তখন দেখা যায় যে হচ্ছে যেই বাজেটে যায় সেই বাজেট তো মিলেই না, তার সাথে সাথে যেই কম্পোনেন্টগুলো চুজ করে নিয়ে যায় সেগুলো বাজারে গিয়ে হয়তো পাওয়া যায় না, আর নাইলে পাইলেও সেটার প্রাইস আর মিলে না। কি করবে তখন? সেই ক্ষেত্রে তখন সে অন্য কোনো একটা কম্পোনেন্ট বাসায় নিয়ে যেতেছে, অথবা ওর থেকে বাজেট বাড়ায় আবার বেটার হয়তো বা কোনো কম্পোনেন্ট নিয়ে যেতেছে। সো এই সব জিনিস মাথায় রেখে আজকে আমরা 1,65,000 টাকার মধ্যে একটা ফুললি ফোকাসড অন গেমিং বিল করতেছি, এবং এই বিলটাতে থাকতেছে একটা ফুললি হোয়াইট কার্ড। সেটা হচ্ছে ফ্রম জোট্যাক অ্যাম্প এডিশন RTX 5070। অ্যান্ড মূলত এই শুধু কার্ডটাই হোয়াইট থাকবে না, আমাদের পুরো বিলটাই থাকবে হোয়াইট বিকজ অফ দ্য কার্ড। সো এই বিলটা আমরা করতে চাচ্ছি এই কার্ডটা দিয়ে, এবং এই বিলটা হবে একটা ইন্টেল বিল্ড। ইন্টেল যোদ্ধারা আজকে একটু খুশি হয়ে যাবে, কারণ হচ্ছে আজকে টোটালটা আমরা ইন্টেল দিয়ে বিল করতেছি। কেন AMD দিয়ে করতেছি না সেই ফুল ডিটেলস আমরা ইন্ট্রোর পরে বলবো। আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল, সাথে আছে আমি নিহাল। ফিরে আসছি ইন্ট্রোর পরে। সো চলুন আমরা টোটাল প্যাকেজটায় চলে যাই যে কোন কম্পোনেন্ট কেন ইউজ করা হয়েছে। সো প্রথমেই আসে হচ্ছে ইন্টেল Core i5 14400। সো এই বিলটাতে ইন্টেল ইউজ করার পিছনে কিছু রিজন আছে। আবার বলা যায় যে আসলে AMD দিয়ে বিল করতে 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 আর কত, একটা তো ইন্টেল বিল যাওয়া দরকার। ইন্টেলও তো মার্কেটে আছে, কেন ইন্টেল দিয়ে নয়? সো ইন্টেলের পারফরমেন্সটা আসলে এই গেমিং বিলটাতে কেমন সেটাও তো বোঝা দরকার। এই প্রসেসরটাতে বেস ক্লক হচ্ছে 3.5 GHz অ্যান্ড এটার বুস্ট ক্লক হচ্ছে 4.7 GHz, এবং এইটা 16 থ্রেডের একটা প্রসেসর। হ্যাঁ, এই প্রসেসর বাদ দিয়ে আমরা যদি একটু বাজেট লো করি তাহলে সেই ক্ষেত্রে আমরা 7500F দিয়ে বিলটা করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের বাজেটটা একটু লো হবে, কিন্তু আমাদের দুইটা থ্রেড একটু কম্প্রোমাইজ করতে হবে। আবার যদি আমরা একটু বাজেট হাই করি সেই ক্ষেত্রে আমরা 7600 দিয়ে বিলটা করতে পারি। পারফরমেন্স হয়তো এটার থেকে কিছুটা বেটার পাওয়া যাবে, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের বাজেটটাও কিন্তু একটু বাড়বে। সো সব কিছু জিনিস চিন্তা করে প্রাইস টু পারফরমেন্স রেশিওটা আমরা যখন দেখি সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে Core i5 একটা মন্দ ব্যাপার নয়। এবং এই প্রসেসরটা দিয়ে আমরা যেহেতু একটা হাই এন্ড কার্ড ইউজ করতেছি সেই ক্ষেত্রে গেমিংয়ের মধ্যে কোনো টাইপের কোনো প্রবলেম হওয়ার আশঙ্কাই নেই। অ্যান্ড এই বিলটা অনায়াসে 2 বছর ইনাফ ফর ফিউচার প্রুভিং। কারণ যদি আমরা অনলি গেমিংয়ের জন্য দেখি সেই ক্ষেত্রে এটাতে ইনাফ কোর অ্যান্ড থ্রেড আছে, অ্যান্ড তার সাথে সাথে আমাদের গ্রাফিক্স কার্ডের পারফরমেন্সটা তো আছে। সো ইন্টেল নিয়ে নাট ছিটানোর কিছু নাই। এই প্রসেসরটা পেয়ার করার জন্য আমরা ইউজ করতেছি MSI এর B760M গেমিং প্লাস ওয়াইফাই মাদারবোর্ডটা। এই মাদারবোর্ডটা ইউজ করার পিছনে রিজন হচ্ছে এই প্রাইসে আসলে এই মাদারবোর্ডটা যেসব জিনিস অফার করতেছে সেগুলো আসলে আমার কাছে মনে হয় না যে অন্য কোনো মাদারবোর্ডের অথবা ওয়েল নোন কোনো ব্র্যান্ডের আছে। হ্যাঁ, আমরা চাইলে ব্র্যান্ড ওয়াইজ এদিক সেদিক করলে হয়তো বা প্রাইস আমরা কমাইতেও পারতাম, কিন্তু সেক্ষেত্রে কেন? এইটাতে 4টা র্যাম স্লট আছে, এবং তার সাথে সাথে Zen 4 2টা NVMe স্লট আছে। তার সাথে সাথে এটাতে Wi-Fi 6E ইউজ করা হয়েছে, এবং এটার যে VRAM পারফরমেন্স সেটা তো অনেক সুন্দর। অ্যান্ড তার সাথে সাথেও মূল ব্যাপার হচ্ছে বোর্ডটা হোয়াইট। সো আমাদের বিলটা যেহেতু হোয়াইট, বোর্ডটা তো হোয়াইট না হলে চলেই না। এবং এই বিলটাতে আমরা র্যাম হিসেবে ইউজ করতেছি T4Cell Delta DDR5। দুইটা 16 GB করে 32 GB টোটাল র্যাম ইউজ করছি, এবং র্যামটা হচ্ছে 6000 মেগাহার্জের। 16 GB করে দুইটা 32 GB র্যাম ইউজ করার পিছনে রিজন হচ্ছে এখনকার যে গেমগুলো আছে সেগুলোতে আসলে রিকমেন্ডেড যে র্যাম সেটা অলমোস্ট 32 GB। সো যদি আমরা একটু ফিউচার প্রুভিংয়ের কথা ভাবি সেই জন্য আসলে 32 GB র্যামটা এখন মাস্ট বি একটা ব্যাপার হয়ে গেছে। তো যার কারণে এর জন্য আমরা 32 GB র্যামই ইউজ করছি। এবং এই বিলটাতে স্টোরেজ হিসেবে আমরা ইউজ করতেছি Corsair MP600 Pro NH। SSD-টাতে DRAM ক্যাশ আছে, এবং এইটা রিড রাইট স্পিড বেশ ভালো, 7000 এবং 5700।
এবং এই প্রাইসে আমার কাছে যেটা মনে হয় বেশ ভালো জিনিসই অফার করতেছে কর্সিয়ার। এবং 1 TB এসএসডি ইউজ করার পেছনে রিজন হচ্ছে এখনকার মডার্ন যে গেমগুলো আছে সেগুলো আসলে আস্তে 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 ফাইল সাইজ বাড়তেই আছে। সো 1 TB একটা এসএসডি থাকলে ইটস আ ফিউচার প্রুফ। পরে আপনারা চাইলে আলাদাভাবে আরেকটা 1 TB অথবা 512 NVMe লাগাই নিতেই পারেন। এবং এই বিল্ডে আমরা আগেই বলছি যেহেতু একটা ওয়াইড বিল্ড বিকজ অফ দ্য গ্রাফিক্স কার্ড, সো বিউটি অ্যান্ড দ্য বেস্ট RTX 5070 ফ্রম Zotac AMP। এই গ্রাফিক্স কার্ডটা ইউজ করার পেছনে রিজন হচ্ছে যে আমরা যেহেতু মোটামুটি একটা সেমি ফ্ল্যাগশিপ বিল্ড অ্যান্ড গেমিং ফোকাস বিল্ড করতেছি, সো সেই ক্ষেত্রে আসলে একটা সেমি হাই এন্ড কার্ড না দিলেই না। এবং আমরা চাচ্ছিলাম এই বিলটা দিয়ে একটা গেমার যাতে 2K-তে প্রপারভাবে গেমিং করতে পারে। অ্যান্ড এই গ্রাফিক্স কার্ডটা একটা 2K গেমিংয়ের জন্য আমার কাছে মনে হয় যে বেশ ক্যাপেবল, বিকজ এটার VRAM 12 GB অ্যান্ড এইটার আদার্স যে পারফরমেন্স আছে 5000 সিরিজে সেগুলো বেশ ভালো। অ্যান্ড তার সাথে সাথে এইটাতে যেহেতু 3টা ফ্যান ইনক্লুডেড, সো থার্মাল পারফরমেন্স নিয়ে আসলে তেমন কিছু বলার নাই, কারণ আমরা সবাই জানি যে 4000 সিরিজ থেকে এনভিডিয়া কার্ডের যে থার্মাল পারফরমেন্স সেগুলো বেশ ভালো হয়ে গেছে। সো থার্মাল পারফরমেন্সের টেনশন না করলেও চলবে। সেই ক্ষেত্রে আদার যে পারফরমেন্স অ্যান্ড DLSS 4-এর যে সাপোর্টটা অ্যান্ড মাল্টি ফ্রেম জেনের যে সাপোর্টটা সেটা দিয়ে বেশ ভালোভাবে 2K-তে অনায়াসে এখনকার যে মডার্ন গেমগুলো বের হচ্ছে এবং ফিউচারে যে মডার্ন গেমগুলো বের হবে সেটাতে ধরাই যায় যে হচ্ছে 60+ FPS পাওয়া যাবে AAA টাইটেল গেমগুলোতে। অ্যান্ড যদি আমরা স্পোর্টসের কথা বলি সেই ক্ষেত্রে আসলে উড়াধুরা FPS পাবে, এটা খুবই স্বাভাবিক। সো সব কিছু বিবেচনায় রেখে আমরা এই বিল্ডে একটা RTX 5070 কার্ড ইউজ করছি। অ্যান্ড যারা আসলে ভিডিও এডিটিংয়ের কথা চিন্তা করতেছেন তারাও কিন্তু এই কার্ডটা চিন্তা করতে পারেন, কারণ যেহেতু আমরা এই কার্ডটা ইন্টেলের সাথে পেয়ার করতেছি, সো আমরা মোটামুটি সবাই জানি যে হচ্ছে ইন্টেলের সাথে যখন আমরা একটা এনভিডিয়ার কার্ড পেয়ার করি সেক্ষেত্রে ভিডিও এডিটিংয়ে আমাদের কুইক সিঙ্কের বেশ ভালো একটা পারফরমেন্স বুস্ট দেখা যায়। সো সেই ক্ষেত্রে যারা আসলে ভিডিও এডিটিংয়ের জন্য চিন্তা করতেছেন তারাও কিন্তু এই কার্ডটা ভেবে দেখতে পারেন। অ্যান্ড এই কার্ডটা বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে 95,000 টাকার আশেপাশে। এবং আমরা সবাই জানি যে Zotac আসলে 5 বছরের একটা বিগ ওয়ারেন্টি দিয়ে থাকে, কিন্তু এখানে একটা বিষয় আছে, 3 বছর লোকাল ওয়ারেন্টি এবং আপনারা যদি আরও 2 বছর এক্সটেন্ড করতে চান সেক্ষেত্রে কার্ডটা পারচেস করার পরে Zotac-এর ওয়েবসাইটে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে হবে এক্সট্রা 2 বছর ওয়ারেন্টির জন্য। সো এই জিনিসটা অবশ্যই কেনার পরে মাথায় রাখবেন। অ্যান্ড অবশ্যই কার্ডটা কেনার আগে অফিসিয়াল স্টিকারটা দেখে কিনবেন যাতে পরে গিয়ে আপনারা অফিসিয়াল আনঅফিসিয়ালের ভোগান্তিতে না পড়েন। এবং এই বিলটাতে আমরা একটা আফটার মার্কেট কুলার ইউজ করছি। অ্যান্ড কুলারটা হচ্ছে ডিপকুলের AK400 হোয়াইট কালার ইউজ করার পিছনে রিজন আমি আগেই বলছি যে হচ্ছে আমাদের পুরা বিলটা যেহেতু হোয়াইট, সো কুলারটা আসলে অন্য কালার হলে ব্যাপারটা কেমন দেখা যায়, রাইট? আপনারা চাইলে এই প্রসেসরটার সাথে যে স্টক কুলার আসে সেটাও ইউজ করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে আসলে লুকের দিক দিয়ে আপনাদের বেশ খানিকটা কম্প্রোমাইজ করতে হবে, যার কারণে আমরা এই টোটাল বিলটাতে যেহেতু লুকটা কম্প্রোমাইজ করতে চাচ্ছি না সেই জন্য আমরা এই কুলারটা ইউজ করতেছি। আপনারা চাইলে পরে এই কুলারের সাথে যেহেতু একটা ফ্যান প্রোভাইড করতেছে পরে আপনারা আরেকটা ফ্যান লাগাই নিতে পারেন ফর বেটার কুলিং সলিউশন, ফর বেটার কুলিং পারফরমেন্স। সো এখনকার জন্য এই একটা ফ্যান গুড ইনাফ ফর দিস প্রসেসর। এই বিলটাতে ফুললি পাওয়ার দেওয়ার জন্য আমরা ইউজ করছি ডিপকুলের PK750, একটা 750 ওয়াটের ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। অ্যান্ড অনেকে বলতেই পারে যে হচ্ছে কেন গোল্ড সার্টিফাইড পাওয়ার সাপ্লাই নিলাম না, তার পিছনে রিজন হচ্ছে ভাই বাজেট। কারণ আমরা চাইছি যে 1,65,000 টাকার মধ্যে একটা গেমিং ফোকাস পিসি যেটাতে আসলে আমাদের তেমন কোনো কম্প্রোমাইজ করার যাতে না লাগে। তো আমাদের ফুল বাজেটটা যদি আমরা চিন্তা করি সেই ক্ষেত্রে আসলে আমাদের এই পাওয়ার সাপ্লাইটা বেশ ভালো একটা পাওয়ার প্রোভাইড করবে। অ্যান্ড 750 ওয়াজ ইট গুড ইনাফ ফর দিস বিল্ড। অ্যান্ড তার থেকেও বড় বিষয় হচ্ছে আপনারা যদি চান যে না আমি গোল্ড সার্টিফাইড পাওয়ার সাপ্লাই নিব সেক্ষেত্রে হ্যাঁ আপনারা বাজেটটা বাড়ায় একটা গোল্ড সার্টিফাইড পাওয়ার সাপ্লাই
নিলেই নিতে পারেন, কিন্তু আমাদের বাজেটটা যেহেতু চাইছি যে 1,65,000 টাকার মধ্যে বিলটা করব, সো সেই ক্ষেত্রে এই পাওয়ার সাপ্লাইটা গুড ইনাফ ফর দিস বিল্ড। এবং এই পাওয়ার সাপ্লাইটা অফিসিয়ালি 5 বছরের ওয়ারেন্টি প্রোভাইড করে এবং এটার মার্কেট প্রাইস হচ্ছে 7,000 টাকার আশেপাশে। এবং এই বিলটাতে আমরা কেসিং হিসেবে চুজ করছি পিসি পাওয়ারের GH680। এই কেসিংটা টোটালি হোয়াইট একটা কেসিং, যেহেতু আমাদের পুরো বিলটা হোয়াইট, সো আমরা কেসিংটা ইউজ করতেছি হোয়াইট। এবং এই কেসিংটার সাথে 6টা বিল্ট ইন ফ্যান প্রোভাইড করে থাকে, অ্যান্ড 6টা ফ্যানই হচ্ছে ARGB। সো আপনি মাদারবোর্ড থেকে ডিরেক্ট হচ্ছে কানেক্ট করে মাদারবোর্ডের সফটওয়্যার দিয়েই এই ফ্যানগুলোর কালার কাস্টমাইজ করতে পারবেন। অ্যান্ড এই বিলটার সাথে এই কেসটা গুড ইনাফ ফর ইয়ারফ্লো অ্যান্ড এভরিথিং। এবং এই কেসটা সামনে একটু কিছুটা অ্যাস্থেটিক লুক দেওয়ার জন্য হচ্ছে উড ইউজ করা হয়েছে, অ্যান্ড ওভারঅল এই কেসটার লুক অ্যান্ড এই বিলটার যে লুক তার সাথে মোটামুটি বেশ ভালোই যায়। অ্যান্ড এই কেসটার মার্কেট প্রাইস হচ্ছে 5,000 টাকার আশেপাশে। অ্যান্ড এই ফুল বিলটার টোটাল বাজেট গিয়ে দাঁড়ায় 1,65,000 টাকার মধ্যে। অ্যান্ড এই বিলটা এখন অ্যাভেলেবল আছে ওয়ান স্টপ সলিউশন শপে, অ্যান্ড আপনারা চাইলে এই বিলটা অনলাইন থেকে অর্ডার করতে পারেন অথবা ফিজিক্যালি শপে এসে কম্পোনেন্টগুলো দেখে কিনতে পারেন। আপনারা যদি চান যে এই বিল্ডে কিছু কম্পোনেন্ট আপনারা চেঞ্জ করবেন অথবা কিছু কম্পোনেন্ট কাস্টমাইজ করবেন, সেক্ষেত্রে শপে এসে দেখে শুনে সেটাও করতে পারেন। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখান থেকে কন্ট্যাক্ট করে এই প্রোডাক্টগুলোর ব্যাপারে ডিটেলসে জানতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। হোপফুলি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিল নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।